এই চারটে উপাদান দিয়ে আমি ম্যাজিক মিশ্রণটা তৈরি করি আমার গাছকে সুস্থ রাখবার জন্য। আক্রান্ত অংশটা পুরোপুরি কিন্তু এভাবে সরিয়ে দিতে হবে, কোনোভাবেই কিন্তু রাখা চলবে না। এখন জুন মাস, আমরা সকলেই জানি এই জুন মাসে কিন্তু মৌসুমি বায়ুর আগমন ঘটে এবং এর সাথে কিন্তু প্রচুর পরিমাণে বর্ষা আসতে শুরু করে। এই বর্ষা একদিকে আমরা যারা বাগান করি তাদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়েও আসে, ঠিক অপরদিকে কিন্তু এই অতিরিক্ত বর্ষার কারণে কিন্তু এই সময় আমাদের গাছে কিন্তু নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে রুট রট বা গাছের গোড়া পচা, এবং দ্বিতীয় যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে আঠা ঝরা বা গ্যামোসিস। এই সমস্যার মধ্যে ইতিমধ্যে যে সকল বন্ধুরা ফেস করছেন এবং যারা এই সমস্যা থেকে নিজের গাছকে প্রোটেক্ট করতে চান তাদেরকে অবশ্যই এই বর্ষা শুরুর আগে রুট ট্রিটমেন্টের উপরে জোর দিতে হবে। তো এই রুট ট্রিটমেন্ট করতে গিয়ে আমি বিশেষ একটা মিশ্র তরল গাছে প্রয়োগ করি। আমার গাছকে সুস্থ রাখবার জন্য আমি যে মিশ্র তরলটা প্রয়োগ করি এই ভিডিও থেকে আমরা দেখে নিই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। তাহলে চলুন আমার এই গাছকে সুস্থ রাখার জন্য আমি কী ধরনের ব্যবস্থা নিয়ে থাকি আপনাদেরকে একে একে দেখিয়ে দিই। যাতে গাছের রুট রট বা শিকড় পচার সমস্যার সৃষ্টি না হয় তার জন্য আমি প্রথম উপাদানটা নিয়ে থাকি, সেটা হচ্ছে দেখুন আপনারা এখানে জুয়েল রুট। এটা হচ্ছে হিউমিক অ্যাসিড বেস একটা রুটস হরমোন। এটা কিন্তু গাছের রুট রট অনেকটা প্রতিরোধ করে এবং এর সাথে গাছের নতুন শিকড় বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে। আমি এটা দেখতে পাচ্ছেন 1 মগ জল আছে এখানে, 12 ইঞ্চি পাত্রের জন্য আমি এই খাবারটা প্রস্তুত করছি। আমি এটাকে ম্যাজিক লিকুইড বলি, কারণ আমার গাছটাকে সুস্থ রাখার জন্য এই উপাদানটা ভীষণ আমাকে কিন্তু হেল্প করেছে। তো সেই জন্য আমি প্রথম যে উপাদানটা নিচ্ছি দেখুন 12 ইঞ্চি পাত্রের জন্য জাস্ট এই ছোট্ট চামচ একটা দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের ছোট্ট একটা চামচ, হাফ চামচ মতো আমি নিচ্ছি কি জুয়েল রুট, জাস্ট দেখতেই পেলেন। এবং এর সাথে আমি নিয়ে নেব নর্মাল যেটা আমাদের একদম রুটস হরমোন, একদম বাজারে যেটা একদম অর্ডিনারি রুটস হরমোন পাওয়া যায় সেটাও কিন্তু সম পরিমাণে হাফ চামচ নিয়ে নিচ্ছি আমি, দেখুন এখানে এই যে। এবং এর সাথে আমি নিয়ে নেব সেম সম রেশিওতে হিউমিক অ্যাসিড, একদম দেখুন এই যে হিউমিক অ্যাসিড নিচ্ছি। এবং চতুর্থ এবং শেষ উপাদান হিসেবে থাকছে অবশ্যই 1 চামচ ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড অবশ্যই আপনারা কিন্তু কপারযুক্ত নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। এই যে দেখুন আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ ফাঙ্গিসাইড। এই চারটে উপাদান দিয়ে আমি ম্যাজিক মিশ্রণটা তৈরি করি আমার গাছকে সুস্থ রাখবার জন্য। দেখুন এটাকে ভালো করে একটু গুলিয়ে নেবেন এবং 12 ইঞ্চি পাত্রের জন্য প্রতি মাসে 1 মগ যথেষ্ট। এটা আমার রয়েছে মিশরীয় মালটা হিসেবে সংগ্রহ করা। তো আমি পুরো মিশ্রণটা যেটা আমি তৈরি করলাম এটা দিয়ে দিলাম পুরোটা। তো আপনারা প্রতিটা গাছে বর্ষা শুরুর আগে এইভাবে একটা মিশ্রণ দিয়ে দিন। এই চারটে উপাদান আপনারা একসাথে মিশিয়ে প্রতি মাসে একবার কিন্তু গাছের গোড়াতে ব্যবহার করুন। আশা করছি আপনাদের গাছের গোড়াতে যে রুটের সমস্যা আপনারা অনেক অংশেই বেরিয়ে আসতে পারবেন। আমাদের লেবু গাছে আরেকটা যে মারণ রোগ দেখা যায় সেটা হচ্ছে গ্যামোসিস বা আঠা ঝরার সমস্যা। এই রোগটা কিন্তু মেনলি গাছের গোড়ার দিকটাতে বেশি দেখা যায়, কিন্তু দেখুন আমার এই গাছটা কিন্তু গ্রাফটিং পোর্শনের একটু উপরে এই সমস্যাটা এসছে। তো আপনাদের গাছে যদি এই সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এর ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি এটাকে প্রতিকার না করেন ধীরে ধীরে কিন্তু গাছটা পুরোপুরি মারা যেতে পারে। তো এই সমস্যা দেখা দিলে আপনারা কি করবেন চলুন প্রথমে আমরা সেটা দেখে নিই। প্রথমেই আমাদেরকে এই আক্রান্ত স্থানটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ধারালো একটা চাকু দিয়ে। আমি কিন্তু এই চাকুটা কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। আপনারাও একটু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে পারলে পরিষ্কার করে নিতে পারেন। তো প্রথমে কি করবেন, একদম গাছের যে অংশ থেকে আঠাটা ঝরছে সেই অংশটা একদম মায়া করলে চলবে না, একদম ভালো করে উপর থেকে একদম এটাকে দেখুন ছাড়িয়ে দিতে হবে, একদম অংশটা পরিষ্কার করে সরিয়ে দিতে হবে একদম। আপনি যদি মায়া করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। আমি কিভাবে এই অংশটাকে তুলে দিচ্ছি, আক্রান্ত অংশটাকে, এই দেখুন আক্রান্ত অংশটা পুরোপুরি কিন্তু এভাবে সরিয়ে দিতে হবে, কোনোভাবেই কিন্তু রাখা চলবে না। এই যে আক্রান্ত অংশটা ছিল আমি কিন্তু ভালোভাবে এটাকে পরিষ্কার করে দিয়েছি একদম ধারালো অস্ত্র দিয়ে। তো আপনারাও কিন্তু এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। যদি কোনো অংশ থেকে যায় তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আবার আঠা বেরোতে পারে। এই অংশটা পরিষ্কার করে নেবার পর যদি সম্ভব হয় অবশ্যই আপনারা একটু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এই আক্রান্ত অংশটা একটু ভালো করে পরিষ্কার করে দেবেন। দেখুন আমি এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এই যে ভালো করে এটা পরিষ্কার হয়ে গেলে
তারপর অবশ্যই আপনারা কপারযুক্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড, সেটা ব্লাইটক্স হতে পারে, ব্লু কপার হতে পারে, আপনারা ভালো করে এখানে কিন্তু পেস্ট করে লাগিয়ে দেবেন। এই যে দেখুন আমি এখানে ব্লাইটক্স নিচ্ছি, যেহেতু এটাতে কপারের পরিমাণটা বেশি থাকে। এই দেখুন তো অবশ্যই আপনারা এই আক্রান্ত অংশতে ভালো করে কপারযুক্ত ফাঙ্গিসাইড একটু ভালো করে প্রলেপ দিয়ে নেবেন। তো অবশ্যই পেস্টটা একটু গাঢ় করে নেবেন, চেষ্টা করবেন যাতে গাঢ় থাকে একদম পেস্টটা। তাহলে আপনারা গাছের যে আঠা ঝরা বা গ্যামোসের সমস্যা থেকে আপনারা ইজিলি গাছটাকে কিন্তু প্রোটেক্ট করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করা যাক। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।